রোজ রোজ একঘেয়েমি জিনিস খেতে ভালো লাগে না, তাই আজকে একটু নতুন কিছু বানানোর ইচ্ছা হলো। আমি একটা বড় সাইজের আলু কুড়িয়ে নিয়েছি, একটা বড় সাইজের গাজর কুড়িয়ে নিয়েছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, অল্প একটু ধনেপাতা নিয়েছি, ৩-৪টে কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলো সব কুচিয়ে নেওয়ার পরে আমি একটু হলুদের গুঁড়ো দিলাম ১ চামচ, আর ১ চামচ মানে জিরের গুঁড়ো দিলাম, আর লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটু চাট মশলা দেব। দেওয়ার পরে আমি এটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নেব, বেশ একটু সুন্দর করে। লবণটা কিন্তু আমি এখন দিলাম না, লবণটা আমি পরে দেবো, কারণ লবণটা আগে দিলে কি হয়, ওর ভেতর থেকে জলগুলো বেরিয়ে আসে, তার জন্য লবণটা আমি এখন দেব না। এটা হয়ে গেছে মেশানো। এবার আমি একটা অন্য বাটিতে উঠিয়ে রাখবো, উঠিয়ে এক সাইডে আমি রেখে দেব। এটাকে রেখে দিলে আমি যেহেতু লবণ দেইনি, তো ওর মধ্যে কোনো জল বেরোবে না। এরপর আমি 2 বাটি ময়দা নেব। এই টিফিনটা কিন্তু আটা দিয়েও বানানো যায়, আমি ময়দা দিয়ে বানিয়েছি। আটা দিয়েও বানালে একই রকমই খেতে লাগবে, খারাপ লাগবে না। একটু স্বাদ মতো লবণ দেব, আর একটুখানি তেল দেব, ওই 1 চামচ মতো তেল দেবো, চা চামচে। দেওয়ার পরে ভালো করে আমি কিন্তু ময়দাটার সঙ্গে তেলটার সঙ্গে লবণটার সঙ্গে ভালো করে কিন্তু ডলে ডলে মিশিয়ে নেব। একটু ভালো করে ডলে ডলে মেশাতে হবে। মেশানোর পরে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করব, যেমন রুটি পরোটার যেরকম একটা ডো হয়, আমি সেরকম করে একটা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করার পরে আমি দেখাই দিচ্ছি কতটা সুন্দর হয়েছে ডোটা। আমি এইভাবে একটু 2 হাত দিয়ে ভালো করে একটু মেখে নেব। নেওয়ার পরে আমি ছোট ছোট করে লেচি করে নেব, মানে যেমন রুটি আর কি হয়, রুটির থেকে একটু সাইজে ছোট করে আমি কেটে নেব। এইভাবে কেটে কেটে সব বানিয়ে নেব। তার লেচিগুলো বেশ আমার কাটা হয়েই যাচ্ছে। এরপরে আমি, তা বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু এতটা ভালো লাগে, মানে কি বলবো, এগুলো বাচ্চারা স্কুলেও কিন্তু নিয়ে যেতে পারবে, বা বাড়িতেও সন্ধ্যেবেলা চায়ের সাথে খেতে পারবে। এতটাই ভালো লাগে খেতে, আর খুব মচমচে খাস্তা মতো হয় খেতে। তা এইভাবে আমি রুটির মতো বেলে নেব। সবকটা লেচি আমি রুটির মতো করে আগে আমি সবগুলো বেলে নেব। নেওয়ার পরে আমি চাকু দিয়ে চৌকো চৌকো করে কেটে নেব। সাইডগুলো বেশ সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নেব, নিয়ে চৌকো চৌকো সাইজে বানিয়ে নেব। আমি কিন্তু এগুলো একসঙ্গে বেলে নিয়েই করব, একটা একটা করে করব না, একসঙ্গে সব কটা বেলে নিয়ে একবারে এভাবে চৌকো চৌকো করে আমি বানিয়ে নেব। বানিয়ে নেওয়ার পরে আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম, আমি কিন্তু এখন লবণটা দিলাম। দেওয়ার পরে এবার ভালো করে আমি মিশিয়ে নেবো। আর একটা ডিম আমি ভুজিয়া মতো করে রেখেছিলাম, সেই ডিমটাও এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে আমি এটা কিন্তু মেখে নিচ্ছি, লবণটা যাতে সুন্দরভাবে সবটার সঙ্গে মিশে যায়। এবারে আমি ওই যে চৌকো করে কেটে রেখেছিলাম যে রুটিটা, ওর মধ্যে আমি পুরটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এইভাবে মুড়ে নিতে হবে। পুরটা ভালো করে দেওয়ার পরে যাতে বেরিয়ে না যায়, সেইভাবে মুড়ে নিতে হবে, এটা বেরিয়ে যাবে না। এরপরে একটু জল দিয়ে দিতে হবে, বেশ সাইডগুলোতে একটু জল দিয়ে দিলে এটা আর খুলে যাওয়ার কোনো চান্সই থাকবে না, এভাবে মুড়ে যাবে একদম। তা আমার এইভাবে আমি বানিয়ে নিচ্ছি সবকুটো। এবার যেটা সাইডে ফাঁকা রয়েছে, সেখানটায় কাঁটা চামচের সাহায্যে একটু চিপে দিলে একটা ডিজাইন মতোও হয়ে যায়, আর দেখতেও সুন্দর লাগে, আর মানে ভেতর থেকে জিনিসটা বের হয়ে যাওয়ারও কোনো চান্স থাকবে না। তা আমার মোটামুটি সবগুলোই বানানো হয়ে গেছে। আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি, সেটা গরম জলের উপরে আমি বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি। তা 5 মিনিট পরে আমার ওগুলো বেশ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু ঠান্ডা করে নেওয়ার পরে বেশ পিস পিস করে আমি কেটে নেব। এইভাবে আমি পিস পিস করে সবকটা কেটে নেব। বন্ধুরা, এত ভালো লাগে এই, মানে এই টিফিনটা, মানে খুবই ভালো লাগবে, একবার খেলে মনে হয় বারবারই বানাই। তা আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা দিয়ে ভালো করে জল দিয়ে আমি গুলিয়ে নিয়েছি। নেওয়ার পরে ওই ময়দার ব্যাটারের মধ্যে বুড়িয়ে বুড়িয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। কিন্তু তেলটা প্রথমে হাই ফ্লেমে গরম করে নিয়েছি, তারপরে আমি গ্যাসটা ছোট করে দিয়েছি। তা বন্ধুরা, এর নাম আমি জানি না, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এর নামটা। তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বন্ধুরা ভালো থাকবেন।